দেখছে AGT Live 24/7। This is AGT Live 24/7. আমরা হেল্প করি দুই চার কথা কোন এছাড়া তো এরকম নামে যে একটা আমরা আশা দিচ্ছেন আজ পর্যন্ত মনে কোনো একটা নেতা এসে কিন্তু এই আশাটা আমাদের যে জায়গা তুই জানা আছে যে আপনি মুসলিম এলাকাতে একটা বুক খুলে একটা কথা কইতে পারেন। আমি একটা ধর্ম বিশ্বাস করি জানি আমি হলো মানবিকতার ধর্ম। আপনি অতটুকুই আপনার সর্বোচ্চ চেষ্টা করে দেখেন যে এইসব একদম 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 মানবিকতা যদি পৃথিবীর মধ্যে না থাকে কিন্তু আপনার কাছে এইটাই একটা আজকে নাকি কালকে এটার একটা কিছু তো আছে। নিজের উপর আস্থা রাখো, নিজের উপর বল রাখো। এই পৃথিবীতে অন্যায়ের কাছে তোমরা মাথা নোয়াইবে না, ঘাবড়ায়ও না, ডরায়ও না। এই মাটি আমার যতটুকু অধিকার, এই দেশের মাটি তোমার সমানভাবে তোমার অধিকার। আমার ধর্মের প্রতি আমার যতটুকু অধিকার পূজা অর্চনা করা, তোমার ধর্মের প্রতি তোমার সমান অধিকার। কথা বুঝলা? কাজেরই এটি লোকের সংবিধানে দেওয়া। কোন দেশের মধ্যে কি হইতেছে না হইতেছে ওইটিও ঘটনাগুলো আমরা নিন্দা জানাই, কিন্তু এর রেশ আমি নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষ জানে না, বুঝে না। হ্যাঁ, এক কালী মূর্তির ঘটনা এত বড়, তুমি বাদ দাও। পাহাড়ি বেল্টের মধ্যে কালী মূর্তি ভাঙচুর হয়েছে, তো এখানে তো মুসলমান নাই। একদম ডেন্সলি ট্রাইবাল পপুলেটেড, ঘনবসিত যেখানে জনজাতি আদিবাসীরা, সেখানে একটা কালী মূর্তি ভাঙা হয়েছে, তো সেখানে কিন্তু মুসলমান ভাঙছে না। কথাটা এটা না তোমাদের কি ইজিলি তোমাদের কাছে মোহর লাগাই দিতে চায়। আর আমরা জানি এটি দুষ্কৃতকারী ছাড়া, ষড়যন্ত্রকারী ছাড়া এটি কারোর কারবার। এতে তোমরা নিশ্চয় থাকো। নিজের সবকিছু করে কিন্তু আমরা তো স্কুটি রুটি দিয়ে আগুন দিয়ে আমরা এমন কষ্ট করে এরপরে জ্বালানো দিয়ে পালাই ইনশাআল্লাহ ভালো থাকতে, ভালো থাকতে। এই ভাইটা আছে আপনার দিকে নিশ্চয় থাকবে। এই ভাইটা সারা জীবন যতদিন শেষ শাসক যে আমরা তো এই পরিবেশে কোনো সময় থাকছি, শুধু শরীরে দেশটা ছাড়া মশারি নেই, বালিশ নেই, মশারি নাই, কম্বল না স্যার। ঠিক আছে, ঠিক আছে। কালকে কি বার? কালকে বুধবার। কালকে তোমরা বালিশ মশারি তাই
কোথায় পাঠাবো তোমরা কি ভালো করে থাকতে পারো সব বালিশ মশারের বাড়ি রান্নাকে নিজেরাই করে রান্নার সামগ্রী সরকারিভাবে কি দিতে আজকে মনে দিচ্ছে না, আজকে কালকে মনে দিচ্ছে না, মনে নিজেরই কালার করে মনে কি কারণে দিচ্ছে না শুনছে দিন না তারা ভাইকে নিয়ে এই কামড় কি কালকে দিছে যারা দিতে আমরা ভালো আছেন? কেমন আছেন? 100 টাকার মধ্যে দিয়া আমরা আমরা নিষেধ অমান্য করছি আপনার কেস টুকে দেন একটু ডাক দেন স্যার শিবিরের তারা বিবেককামী শক্তির মতো বিভাজনের রাজনীতিটা তারা বাচ্চা নিচ্ছে আমরা ভারতবর্ষের ইতিহাসটা বিকৃত করতে শিখি না আমরা জানি ইতিহাসটা এদেশের সংবিধান মোতাবেক আপনার আমার সমান ক্ষমতা সমান অধিকার কাজে আপনারা নিজেদেরকে আমার সবচেয়ে প্রথমেই আপনাদের কাছে আবেদন থাকবো আপনারা কেউই নিজেদেরকে দুর্বল ভাববেন আপনারা কেউই দুর্বল না দুর্বল ভাবলে এই দুষ্কৃতিকারীরা আরো চাইপা বইব চাইপা ধরব কাজে যেহেতু আপনারা দুর্বল না আপনার সমান অধিকার সংবিধান প্রদত্ত অধিকার আপনাদের সমান মাথা নোয়া দেন আল্লাহর দরবারে অন্যার কাছে মাথা নোয়ায় না যা ঘটনা ঘটছে তার তো এরা মানুষ ক্যাটাগরিতে পড়ে বলে আমার মনে হয় মনুষ্যত্বর কোনো ইয়ে নাই এই দুষ্কৃতীদের কাছে কোনো ধর্ম হয় না ধর্ম যদি থাকতো গরু পুরাইলে নয় কাবিদার এভাবে যা চিত্র দেখতে ফটো এরকম ভাবে পুরানোর কথা কাজেই এরা আমি কোনো রাজনৈতিক রঙ লাগাইতে চাই না আমি শুধু এদেরকে সমাজদ্রোহী এবং দুষ্কৃতী হারমাদ বাহিনী এগুলোর আপনারাও ছিলেন আমরাও বিভিন্নভাবে নাম টামগুলো আমরাও কালেকশন করছি বিচার এক্ষণে নাও পাইতে না আলটিমেটলি বিচার মানুষকে দমন পীড়ন করে ফেসিবাদীরা বেশিদিন কোথাও পৃথিবীর কোথাও ফেসিবাদী শক্তিরা কোনোদিন বেশিদিন টিকে থাকতে পারে না কাজেই আপনারা ঘাবড়ায়েন না আমরা যারা সুস্থ মস্তিষ্কের লোক যারা যারা গণতন্ত্রের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস সংবিধানের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস আমরা আপনারা আশ্বস্ত করে যাইতেছি এই ক্রিয়াকাণ্ডের বিচার আপনারা একদিন না একদিন পাইবেন আমি অনুরোধ করুন এজাহারের যা এজাহার হয়েছে সবগুলো কপি আপনারা দেখিয়ে আমরা চাপ আমরা তৈরি করুন প্রশাসনের উপর আমাদের আমরা জানি খুশি হইবেন আমাদের আগামী 23 তারিখ এই মাসের 23 তারিখ এই সমস্ত ঘটনা সারা রাজ্যে জুড়ে যে সমগ্রভাবে যে আইন শৃঙ্খলার চরম অবনতি কোথাও দাঙ্গা লাগা কোথাও হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত কোথাও পাহাড়ি বাঙালিদের দাঙ্গা লাগানোর চক্রান্ত মহিলাদের উপর ধর্ষণ অত্যাচার লুটপাট চুরি ছিনতাই ডাকাতি
বাড়িঘরে হামলা, এই সমস্ত যে আইন শৃঙ্খলার চরম অবনতির প্রেক্ষিতে আমরা পুলিশ হেডকোয়ার্টার আমরা ঘেরাও কর্মসূচি আমাদের রাজনৈতিক কর্মসূচিটা আমাদের নেওয়া হয়েছে। আমার অনুরোধ থাকবো আপনাদের সকলের কাছে, সেই প্রোগ্রাম আপনারা যাবেন, আপনাদের ইস্যুটা আমরা নিয়ে লড়াই করব। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবো, সবাই মিলে আপনারা যাবেন 23 তারিখ। আমরা 11টার সময় আমরা ওই প্রেস ক্লাব, রবীন্দ্রভবনের লগে যে প্রেস ক্লাবের জগন্নাথবাদী যে রাস্তাটা, সেইখানে আমাদের জমায়েত। আপনাদেরকে আমি দলের সভাপতি আশিসবাবু ও কইছে কইতে কথাটা, আপনাদের সকলকে আমরা অনুরোধ করুন আপনারা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, যাতে বেরা আমরা চাপ সৃষ্টি করতে পারি, যাতে বেরা এই মদতি পদ্ধতি না ধরে আসল যারা এজাহারের নেম যারা আসামিরা আছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে ক্ষেত্রে হয়তো বা দেখবেন কোনো কোনো ক্ষেত্রে পূজা হয় না, আমরা হেল্প করি। আজকে যে আপনারা রানীবাজার দুর্গানগর গেলেন, সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? রানীরবাজার দুর্গানগরে কৈতুরাবাড়ি গত 25শে অগাস্ট একটা সাম্প্রদায়িক দাঙ্গা নীল নকশা তৈরি করে যারা একটি সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে সেই সম্প্রদায়ের যারা বসবাসকারী তাদের একটা বিরাট অংশের ক্ষতি সাধন করে বাড়িঘরে লুটপাট করে, গবাদি পশু থেকে শুরু করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। 11টার উপরে গাড়ি এবং বেশ কিছু মোটর বাইক জ্বালিয়ে এখানে ধ্বংস করে দেওয়া হয়। এখনো পরিস্থিতিতে সেখানে একটা ভীতির পরিবেশ বিরাজ করছিল বিগত প্রায় আজকে 22 দিন। যদিও প্রশাসনের তরফ থেকে সেখানে প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়া, সেই ক্ষেত্রে অনেক দুর্বলতা ছিল। বিশেষ করে আরক্ষা প্রশাসন তাদের ঘটনার দিন নিষ্ক্রিয় ভূমিকার দরুন যারা শাসক দলীয় গুন্ডা, বিশেষ করে ওইখানে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক যে উস্কানির ষড়যন্ত্র তারা রচিত করেছিল, এবং শুধু এর ব্যাপকতা এই অঞ্চলই নয়, সারা রাজ্যে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা আগেও বলেছি যে কোথাও পাহাড়ি বাঙালি, কোথাও হিন্দু মুসলিম, এই ধরনের সাম্প্রদায়িক বীজ বপন করে উস্কানিমূলক দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক মুনাফা লুটার চেষ্টা এই রাজ্যে চলছে। শুধু আমাদের রাজ্যই নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলকেই তারা আজকে এই মানে বদ্ধভূমিতে পরিণত করতে চাইছে। 1.5 বছরের উপর মণিপুর জ্বলছে, সেখানকার বহু মানুষ মৃত্যুবরণ করেছে, নারী নির্যাতিত হয়েছে, খুন, ধর্ষণ, নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানো থেকে শুরু করে বহুবিধ অত্যাচার এই মণিপুরে চলছে। এবং এই মণিপুরের একটা প্রতিচ্ছবি ত্রিপুরাতেও তারা শুরু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাকে প্রতিরোধ করার জন্য সুষ্ঠু মনোভাবাপন্ন মানুষ বা বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় এটা শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকে আমরা পরিদর্শনকালে আমাদের কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আমাদের একটা প্রতিনিধি দল আমরা সেখানে গিয়ে জনগণের সঙ্গে আলোচনা করি, তাদেরকে আশ্বস্ত করি, শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য উভয় অংশের মানুষের কাছেও আমরা আবেদন করি। এবং যেখান থেকে ঘটনার সূত্রপাত, এই কালী মন্দির, আসলে
এটাকে ইস্যু বানিয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি করে লুটতরাজ সম্পন্ন করে বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটা আজকে পরিষ্কার হয়ে গেছে তাদের সঙ্গে কথা বলে। আমরা সেই মন্দিরটিও ঘুরে দেখেছি। আসলে এই রাজ্যে যারা শাসক দল এরা বুঝে গেছে জনভিত্তি হারিয়ে ফেলেছে। মানুষকে চাপে রাখা, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে মানুষকে নানাভাবে অত্যাচারের নিপীড়নের মাধ্যমে জনগণকে কিভাবে দাবিয়ে রাখা যায়, এই দৃষ্টিকোণ থেকে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা দাবি করব অবিলম্বে গ্রেপ্তার করা, অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা করা এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা, তাদের উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান করে আবার তারা যেন রিসেটেলমেন্ট পায় সেই ব্যবস্থা করা। এই অঞ্চলে জুড়ে যে একটা ভয়াবহতার কারণে সাধারণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে একটা ক্ষত চিহ্ন তৈরি হয়েছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন এবং সুস্থ নাগরিকরা মিলে এই ক্ষত